গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ধ্রা.মোনালি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের পরিবারের সবাই ভালো আছে। আর এটা কি হয়েছে বলো তো? এখানে দেখো উয়ে কি করেছে, পুরো কপারটা মানে কি করেছে, কাঠগুলো কাঠ নেই, শুধু মাটি হয়ে আছে। ইঁদুরে উয়ে পুরো খেয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন সকালে ওই জায়গাটা থেকে এত এত মাটি বেরোয় থাকে। হয়তো ইঁদুরগুলোতে আর বাড়িতে ইঁদুরের এত উপদ্রব, ইঁদুরেও ঢুকে, হয়তো ওরাই বার করে দেয় মাটিগুলো হয়তো। তো কী যে ব্যবস্থা করবো কপাটাও খুঁজে পাচ্ছি। দেখো বন্ধুরা, কত মাছ এখানে। আসলে পুকুরে মাছ ধরেছে, তো পুকুর থেকে মাছগুলো ভাগ পাওয়া গিয়েছে। টাকা দেওয়া হয়েছিল পুকুরে মাছ ধরার জন্য। তো গ্রামের সবাই মাছগুলো ভাগ দিয়েছে, টাকা দিয়েছে, ভাগ পেয়েছে। আর এখানে অন্তু আমাদের খুব রেগে আছে, কেন কি বড় মাছ নেই। ও বলছে আমি বড় মাছ খাবো, আর বড় মাছ কেন আনোনি? ছোটো মাছ আমি খেতে পারি না, তো অন্তু কী করে খেতে পারবে? আর এমনিতেও মাছ, মাংস, ডিম কিছুই খেতে চায় না। हाँ फैन চালাচ্ছি রে বাবা। রে বাবা, আজকে সবজি মাছ আমি ধুয়ে ফেলেছি। কত চিজ আছিস রে। দাদুর সঙ্গে অন্তু যে গেল, আবার কেঁদেও নিল। আবার দেখো মুড়িগুলো নিয়ে ওই ঘরে খেতে চলে গেলো। আবার বাড়িতেও ছিল না, চলে গেলো মামা বাড়ি। মাছ খাবার জন্য বাড়িতেও ছিল না। দেখো আমার নাস্তা, লুচি আর বুন্দি। এই দেখো ফ্রেন্ড, এখানে মাছ ভাজা হচ্ছে। গ্রামে দেখো মাছ আছে। তারপরে অন্তুকে নিতে এসেছিলো ওর মামা, তো অন্তুকে দিয়ে দিলাম মাছ ওদের জন্যে। আর এই দেখো চিকচিকিতেও মাছ রাখা আছে। এখানে কলাইগুলো শুকোতে দিয়েছি। শুকোতে দিয়ে না, কোনো দিন দেখছি কলাইগুলো অনেকগুলো আছে, তো শুকোতে দিয়েছি। তো কে জানে শুকোতে হবে। ওর হাত দিয়ে ডাবুটা পড়লো, তো ওর হাত দিয়ে পড়লে কিছু না, আমি ফেলালে তখন আমার হাত দিয়ে পড়লে তখন বলবে তুই মেতে গেছিস। আর এখানে সবজি হচ্ছে সয়াবিন, আলুতে, ডাঁটাতে, বেগুনে তরকারি। তো মামা ঘর গিয়েছে। আর দেখো আমরা দুজন খেতে বসেছি। ও তো নেই, সেই জন্য আমরা দুজন খেতে বসেছি। আর এখন মামা ঘর গিয়েছে। ভালো লাগছে না, ও বাড়িতে নেই, তো ব্লগ করতেও ইচ্ছে করছে না, তাও করছে একটু একটু। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল হয়ে গেছে। আর দেখো আমাদের চা চলছে, চা বিস্কুট। আর মিঠু দেখো চা বিস্কুট খেতে আসছে। আর ওকে আমি দেবো, এখনই চা বিস্কুট খাবে। আর উঠোনগুলো পুরো মানে বালিতে আর ধুলোতে একদম ক্যাচ ক্যাচ করছে। এত ঝড় বৃষ্টি হলো, উঠোনগুলো সব একটু করে সব পরিষ্কার করবো। আর দেখো মিঠুকে আমি বিস্কুট দিচ্ছি, আর ও বাটির চাটা ও দিল, আর ও খাবে, মিঠু খাবে। তোমরা হয়তো ভাবো আমি ভিডিওগুলো শ্যুট করে নিয়ে পরে আমি ভিডিওগুলো পোস্ট করে দিই, কিন্তু তা নয়। ভিডিওগুলো শ্যুট করার পরে ওগুলোকে আমি এডিট করতে অনেক টাইম লাগে। আসলে এডিটটা জানা নেই, তো নতুন শিখছি, তো এডিট করি। আর তারপরে তোমরা কী করো, ভিডিওগুলো দেখো, আর একটু দেখে পরে স্কিপ করে দাও। তারপরে সাবস্ক্রাইবও করো না। তো তোমরা দেখো আমি কত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি, তারপরে এডিট করি, তারপর থাম্বনেল বসাই, তারপরে ডিসক্রিপশান, টাইটেল, ট্যাগ আছে, সব কিছু করে তারপর ভিডিওটা আমি আপলোড করি। আর তোমরা দেখে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর প্রত্যেক জায়গায় দেখো অন্তুর আওয়াজ আর কড়াই কিন্দের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু অন্তু বাড়িতেই নেই, ও তো মামা ঘর চলে গেছে। হয়তো এডিট করার সময় কোনো কিছু ভুল হয়েছে, সেই জন্য। আর এটা আমি লাস্টে দেখছি একদম। দেখো আমি এখানে আলু বেগুনের তরকারি করছি। মশলাটার মধ্যে তেল আর লঙ্কা দিলাম, তারপরে মশলাটা দিলাম। মশলাটার মধ্যে ছিল জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর ওটা দেখো আমি ভাজছি। এবারে ভাজাটা আমার হয়ে গেল। তারপর আমি দেখো বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। বেগুন আলুগুলো আমি ভাজবো, এরপরে কিছুক্ষণ ভাজবো, তারপরে আমি জলটা দেবো। আর ততক্ষণ অবধি যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল করে দিও, তাতে আমার নতুন কোনো ভিডিও আমি যখনই আপলোড করব, তাতে আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। আর এই দেখো হলুদ হচ্ছেই না, মানে রাতের বেলায় হলুদটা দেখা যায় না, তাই হলুদটা মনেই হচ্ছে না যে হলুদটা দিয়েছি। জল ঢেলে দিলাম। আর এইখানে দেখো ও আসছে, ও তরকারি না ছুলে তরকারি হবেই না, টেস্টেই আসবে না। ও আসবেই একবার খুন্তিটা নাড়াতে। তো
ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।